একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে লোডশেডিং এর যন্ত্রণা, যেটার কারণে পোর্টেবল ফ্যানগুলো অনেক বেশি ট্রেন্ডিং এ আছে। তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে একটা ভাইরাল পোর্টেবল ফ্যান নিয়ে, যেটার ভিতরে আপনি ইনবিল্ড হিউমিডিফায়ার পেয়ে যাবেন। তার মানে আপনি এখানে নর্মাল পানি অথবা ঠান্ডা পানি ইউজ করে একটা মিস্ট ফ্যানের মতো এক্সপিরিয়েন্স পাবেন। মানে এক কথায় খুবই ঠান্ডা বাতাস আপনি উপভোগ করতে পারবেন। বর্তমান সময়ে হোকো ব্র্যান্ড আমাদের সকলের কাছেই পরিচিত, কারণ তারা খুবই অল্প বাজেটে খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট আমাদের কাস্টমারকে দিয়ে থাকে। সো সেই হোকো ব্র্যান্ডের একটা পোর্টেবল ফ্যান হোকো HX613। তো সুন্দর এই ভাইরাল ফ্যানটা নিয়েই আজকে একদম ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে গ্যাডিক্সো। তাদের কাছে আপনারা সকল ধরনের পোর্টেবল ফ্যান, যে কোনো ধরনের স্মার্ট গ্যাজেট একদম 100% অরিজিনাল পেয়ে যাবেন। তাদের যাবতীয় ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং এগুলোর প্রাইস যেহেতু অনেক আপ ডাউন করে, তো বর্তমান প্রাইসটা আমি স্ক্রিনে মেনশন করে দিব। সো বক্সের ভিতরে অ্যাজ ইউজুয়াল আপনারা এই পোর্টেবল ফ্যানটা পেয়ে যাবেন, একটা ইউজার ম্যানুয়াল পাবেন এবং একটা USB-to-C কেবল পাবেন। জাস্ট লুক এট দ্য ডিজাইন, কতটা প্রিমিয়াম লাগতেছে দেখতে। এবং এখানে যে পানির পার্টটা আছে, যেখানে আপনারা পানি রাখতে পারবেন, সেই পার্টটা সম্পূর্ণরূপে ট্রান্সপারেন্ট। এবং এখানে সার্কিটের যে পার্টটা আছে, সেই পার্টটাও সম্পূর্ণ ট্রান্সপারেন্ট। এবং এখানে পানির চেম্বারে আপনি একটা স্টিকার পেয়ে যাবেন, এবং নিচে আরেকটা স্টিকার পেয়ে যাবেন যেখানে এই ফ্যানের যাবতীয় ইনফরমেশন লেখা আছে। আপনি যখন কিনবেন এই স্টিকার দুইটা উঠাই ফেলবেন, সেক্ষেত্রে ফ্যানটা দেখতে আরো সুন্দর লাগবে। সার্কিটের পার্টটা ট্রান্সপারেন্ট হতে ভিতরের সার্কিটটা সম্পূর্ণরূপে ভিজিবল এবং দেখতে একটু প্রিমিয়াম লাগতেছে। ফ্ল্যাট সারফেসে ফ্যানটাকে স্টেবল রাখার জন্য একদম নিচে একটা রাবার ইউজ করা হয়েছে। সো আপনি যদি কোনো ফ্ল্যাট সারফেসে রাইখা ফ্যানটা অন করেন, সেক্ষেত্রে ফ্যানটা পড়ে যাবে না। তারপরে একদম পিছনে আপনি একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন। ট্রান্সপারেন্ট সার্কিটের উপরে দুইটা বাটন আছে এবং একটা স্লাইডার আছে। তো এখানে উপরের বাটনটা হচ্ছে পাওয়ার বাটন, এখানে চাপ দিয়ে ধরে রাখলে এই ফ্যানটা অন হয়ে যাবে, আবার চাপ দিয়ে ধরে রাখলে ফ্যানটা অফ হয়ে যাবে। তারপরে নিচে আরেকটা বাটন আছে, সেটা চাপ দিয়ে ধরে রাখলে হিউমিডিফায়ারটা অন হয়ে যাবে, আবার চাপ দিয়ে ধরে রাখলে অফ হয়ে যাবে। এবং এই দুইটা বাটনের মাঝখানে একটা স্লাইডার আছে, যেটাতে আপনি উপরে নিচে করে ফ্যানের স্পিড কন্ট্রোল করতে পারবেন। তার উপরে আপনি পেয়ে যাবেন একটা ডিজিটাল ডিসপ্লে, যেখানে এই ফ্যানে কত পার্সেন্ট চার্জ আছে, ফ্যানের স্পিড কেমন আছে, এবং এই মিস্ট পার্টটা অন আছে নাকি অফ আছে, সেই জিনিসগুলো আপনি এই ডিসপ্লেতেই বুঝতে পারবেন। এবং এই ডিসপ্লের পিছনে আমাদের কাঙ্ক্ষিত পোর্টেবল ফ্যানটা বা টার্বো ফ্যানটা দেখতে পারবেন। অনেস্টলি ফ্যানটা আমার কাছে অনেক কিউট এবং প্রিমিয়াম মনে হয়েছে, এবং ফ্যানটা আপনারাও যদি সামনে থেকে দেখেন আপনাদেরও অবশ্যই পছন্দ হবে। ফ্যানটার গ্রিপের পার্টটাতে প্রপারলি একটা ম্যাট ফিনিশ ইউজ করা হয়েছে, এবং এটাতে যে প্লাস্টিক ইউজ করা হয়েছে সেটাও খুবই ভালো মানের, যেটার কারণে এটার যে ইন হ্যান্ড ফিল সেটা ভাই মারাত্মক প্রিমিয়াম ছিল। পানির যে চেম্বারটা আছে ঠিক তার উপরে একটা রাবারের ঢাকনা ইউজ করা হয়েছে। তো এই রাবারটা যখন আপনি খুলবেন, তখন এটার ভিতরে আপনি পানি দিতে পারবেন, এবং ঢাকনাটা আপনাকে আবার লাগাই দিতে হবে। যেহেতু এটা রাবারের, সেহেতু পানিটা বের হওয়ার কোনো চান্স নেই। এখানে একটা জিনিস আমি আগেই ক্লিয়ার করে দিই, আপনি যখনই পাওয়ার বাটনটা টিপ দিয়ে অন করবেন এটা, তখনই কত লেভেলে শো করবে, তারপরে পার্সেন্টেজ শো করবে, তারপরে কত ঘন্টা চলবে ওই লেভেলের স্পিডে। আপনি যখনই এটার স্পিডটা বাড়াবেন, তখন দেখবেন প্রথমে লেভেল শো করতেছে, তারপরে পার্সেন্টেজ, তারপরে এটার ঘন্টাটা কিন্তু কমে গেছে আগের তুলনায়। আবার যখন একদম কমাই দিবেন, তখন দেখবেন অনেক বেশিক্ষণ চলবে এটা দেখাবে। যেমন আমি 1 লেভেলে দিলাম এত পার্সেন্ট চার্জ, দেন এটা প্রায় 7 ঘন্টার মতো চলবে। এবং এই অবস্থায় যদি আপনি এই মিস্ট মানে হিউমিডিফায়ারটা অন করে দেন, সেক্ষেত্রে কিন্তু আবার সিস্টেমটা ভিন্ন। সেক্ষেত্রে সবই ঠিক থাকবে, তখন 7 ঘন্টার জায়গায় আবার 3 ঘন্টা কমে গেছে। তো এইভাবে আপনাকে বুঝে নিতে হবে যে সবগুলো জিনিস যদি আপনি একসাথে ইউজ করেন, লেভেল টেবিল ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কত ঘন্টা চলবে সেটা আপনাকে তারা হাইলাইট করে দিবে বা ইন্ডিকেট করে দিবে। মানে একসাথে আপনি সবকিছুই দেখতে পারবেন এই ডিসপ্লেতে, স্টেপ বাই স্টেপ। এটার ফ্যানের স্পিডটা হচ্ছে 16,000 RPM। তার মানে 1 মিনিটে 16,000 বার ফ্যানটা ঘুরতে পারে। এবং যদি ঠান্ডা পানি ইউজ করেন, সেক্ষেত্রে আরো বেশি ঠান্ডা বাতাস আপনি নিতে পারবেন। এখানে একটা বিষয় আমি আগেই ক্লিয়ার করে দিচ্ছি, আমি হুকু ব্র্যান্ডের কয়েকটা পোর্টেবল ফ্যানের রিভিউ করছি, এবং সেগুলোর ক্ষেত্রে যখন ফ্যানটা অন থাকতো তখন প্রচুর পরিমাণে নয়েজও বের হইতো। একটা একটু কম আর একটা একটু বেশি ছিল, বাট এটার ক্ষেত্রে একদমই নয়েজ লেস একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনি। অনেস্টলি স্পিকিং, এই ফ্যানটা আপনারা স্কুলে, কলেজে, ক্লাসরুমে বা অফিস রুমে আপনারা চাইলে এই ফ্যানটা ইউজ করতে পারবেন। যেহেতু এটা দিয়ে কোনো নয়েজ বের হয় না, সো আপনি ইরিটেটিং ফিল একদমই করবেন না। এবং এই ফ্যানটাতে একটা বিশাল সাইজের 3000 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা কিন্তু হিউজ।
কোম্পানি ক্লেম করতেছে এটা থেকে আপনি মোটামুটি 18 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, বাট অনেস্টলি এতক্ষণ আপনি পাবেন না। তো আপনি যদি হিউমিডিফায়ারটা মাঝে মাঝে অন করেন, মাঝে মাঝে অফ রাখেন এবং এটার স্পিডটা মোটামুটি 50 থেকে 60%-এর ভিতরে রাখেন, সেক্ষেত্রে আপনি এটা থেকে অনায়াসেই 6 থেকে 7 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এরকম পোর্টেবল ফ্যান হিসেবে এই ব্যাটারি ব্যাকআপটা ভাই যথেষ্ট। এই ফ্যানের যে পানির চেম্বারটা আছে সেটা কিন্তু অনেক ছোট, অনেক বেশি পানি এটাতে দেওয়া যায় না, খুবই অল্প পরিমাণে। তো এই পানির চেম্বারটা যদি আরেকটু বড় হইতো সেক্ষেত্রে আরেকটু বেটার হইতো। তবে হ্যাঁ, যেহেতু এটা পোর্টেবল, সো আপনি এটা যেখানে সেখানেই পানি ভরতে পারবেন, সো এটা নিয়ে সমস্যা হবে না। এবং আমার যা মনে হয়, যারা কিনা রাস্তাঘাটে থাকেন, অফিসে থাকেন অথবা স্কুল কলেজে যারা পড়াশোনা করতেছেন, তাদের জন্য অবশ্যই এই ফ্যানটা একটা ভালো ডিল হবে। নিঃসন্দেহে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন। যেহেতু হোকো ব্র্যান্ডের প্রোডাক্ট, সেহেতু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ পাবেন না। খুবই ভালো মানের, খুবই হাই কোয়ালিটির এই ফ্যানটা আপনারা অবশ্যই নিতে পারেন, কোনোভাবেই এটা আপনাকে হতাশ করবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই টেক পার্ক জোনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।